আজ শনিবার 14ই অগ্রহায়ণ 2024 সালের 30শে নভেম্বর। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা 108 বার করে জপ করুন না সন্ধ্যেবেলার সময়, অত্যন্ত উপকৃত হবেন। পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন। আজ অবশ্যই সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন আজ ক্রয় করবেন না। পরসমালোচনা, পরচর্চা করা থেকে বিরত থাকুন। মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হন। বাসি খাদ্য খাবার খাবেন না। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করুন, তাহলে শনি মহারাজ কর্মফলদাতা, সুফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে। অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে, যা আপনাদের ক্ষেত্রে আর্থিক উপকারে আসবে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। অবসরকালীন সময়ে সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করুন। আজ কিন্তু কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান, শুভযোগ্য হোম অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, তবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আজ বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।